আবার বলেছেন কোন যুবক যেই আমল করবে অসুস্থতার কারণে যদি সেই আমল করতে না পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন তুমি বলে দাও তোমার উম্মতকে ভালো অবস্থায় যেই আমল করত অসুস্থতার পরে সেই আমলই তার আমল নামায় লিখে দেয়া হবে। আবার যারা যৌবনে ভালো আমল করে, যেমন হুজুর যৌবনে 12 রাকাত সুন্নত পড়তেন, এখন অসুস্থতার কারণে পড়তে পারেন না বয়সের কারণে, আল্লাহ বলছেন গায়রে মামনুন, ওই যে যৌবনে যে আমলটা করেছে এটি মৃত্যু পর্যন্ত লিখে দাও। এই জন্য কোনো সুন্নত ছাড়বো না। রাসূল কত রাকাত নফল পড়তেন? কত হিসাব করেন? তাহাজ্জুদ 8 রাকাত, কয় রাকাত? 8 রাকাত। ভিতরের নামাজ কখনো পড়তেন 1 রাকাত, ইজা খাশিয়া সুবহা ফাআউতারা বিরাকাতিন, যখন ফজরের ভয় করতেন কয় রাকাত? কিন্তু আদাতান পড়তেন কয় রাকাত? 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত পর্যন্ত পড়ছেন ভিতরে। ধরলাম 3 রাকাত, তাহলে 8 আর 3 কত? কত কোন রাকাত? 5 ওয়াক্ত নামাজে সুন্নত পড়তেন 16 রাকাত। রাসূল বলতেন আসরের 4 রাকাত যে পড়বে লাইয়ুন জান্নাত, তাকে আগুন কখনো স্পর্শ করবে না, আসরের সুন্নাত। কিন্তু আমরা ছেড়ে দেই। তাহলে 8, 11 আর 16 কত? জোরে কোন? ইশাকের নামাজ 4 রাকাত, সালাতুদ দুহা 4 রাকাত, সালাতুল আওয়াবিন 4 রাকাত, জোরে কোন? সালাতুল হাজর 4 রাকাত, সালাতুল ইস্তিখারা 4 রাকাত। কত? এবার কখনো কখনো পড়তেন সূর্যগ্রহণের নামাজ, কখনো কখনো সূর্যগ্রহণের সালাতুল কুসুফ কয় রাকাত? উম্মে সালমা থেকে, আসমা বিনতে সিদ্দিক থেকে বর্ণিত, তিনি বলছেন রাসূল একদিন লম্বা কেরাতে নামাজ শুরু করলেন, আমি দাঁড়িয়ে থাকতে থাকতে অজ্ঞান হয়ে গেলাম। আমি রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম নামাজে তিনি এরকম এরকম করতেছেন। এখন আপনারাও করবেন নাকি? রাসূল যা দেখে আমরা তা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কখনো তো নামাজে এমন করতে দেখিনি, আপনি এমন করলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি দেখেছি জান্নাতের ফলগুলো আমাকে দেখানো হয়েছে, আমি দেখেছি আঙ্গুর সামনে ঝুলে আছে, ধরতে গিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যখন আঙ্গুর ধরতে গেলাম ফেরেশতা বলবে ইয়া রাসূলুল্লাহ এখন ধরার সময় নয়, মৃত্যুর পরে। কিন্তু একজন নবী জীবিত অবস্থায় জান্নাতে গিয়ে বসে আছে। কোন নবী? কোন নবী? ইদ্রিস। কোন নবী? ইদ্রিস আলাইহিস সালাম। নবীরা ছিলেন সৌভাগ্যবান, তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর কেউ হতে পারে? ইবাদত করব কার? আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা আছে যেখানে, জান্নাত আছে সেখানে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাআন মা বাইনাস সামাই ওয়াল আরদ। যারা আলহামদুলিল্লাহ পড়বে কিয়ামতের পাল্লা ভর্তি করে তাদেরকে সওয়াব দিবেন কে? আবার বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যারা একসাথে পড়বে আকাশ থেকে জমিন পর্যন্ত খালি জায়গা আল্লাহ ভরে দিবেন। আমরা বললাম আল্লাহ প্রশংসা করলে কি লাভ? বাংলাদেশে প্রশংসা বেশি না কম? জোরে বলেন। ইগে কয় কম? আমাদের দেশে তো নামাজিও বেশি। জুমার দিন কোন মসজিদে জায়গা হয়? হয়। বাকি সময় এগুলো যায় কই? কয় সপ্তাহে বাঁধ দিছি, আবার রোজার হবিলা দি বাঁধব, শেষে দি বাঁধব ইনশাআল্লাহ, যাইব কোনায়। যদি রেগুলার আমরা নামাজি হতাম, যেই মাসে নামাজ বেশি সেই মাসে খাওয়া কোন মাস? আরো জোরে কোন? রমজান মাস। রমজান মাসে রোগী কম না বেশি? যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও, ডাক্তাররা বলবে আমরা দোয়া করি রোজা যেন তাড়াতাড়ি শেষ হয়। সবচেয়ে কম রোগী অথচ খাই সবচেয়ে বেশি, ঠিক তবে ঠিক? পেঁয়াজু আছে না নাই? বেগুনি আছে না নাই? গুলগুলা আছে না নাই? কোনটা নাই? ইফতারির সময় একবার, এশা পর্যন্ত আরেকবার, সেহরিতে খানা তুই শুধু আয় আমার কাছে।
এক এক ইমামের ওজন বাড়ে 2 কেজি, 3 কেজি, 5 কেজি, গুলগুল জানে না কেন? এটা বরকত। কিসের বরকত বলেন? কিসের বরকত? আজকে থেকে নামাজ আর ছেড়ে দেব না, রাজি আছি তো? যেই দলে নামাজ নাই ওই দল করবো না, ওটা চোরের দল, ওটা কাফেরের দল, ওটা মুশরিকদের দল। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির ওয়াল মুশরিক তারকুস সালাত। রাসূল বলছেন মুশরিকের সাথে মুমিনের সাথে, কাফেরের সাথে মুমিনের সাথে পার্থক্য হলো মুমিন মসজিদে যায়, মুশরিক আর কাফের মসজিদে নামাজ পড়বো তো একটু কষ্ট দেই, একটু হাত তোলেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। কি সুন্দর কবিতা পড়েছেন আমার নজরুল। যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা, চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো আমার মুনাজাত, শুনো। আবার বলেছেন মসজিদের পাশে আমার, এত আবেদন। রবীন্দ্রনাথের 100 বার জন্ম হইতে হবে এরকম একটা লিখতে হলে। কি লিখেছ? আমার পরানো যাহা চায় তুমি তাই গো। আল্লাহ বলছেন পরাণ অনুযায়ী যারা চলে না এরা জান্নাতি, ঠিক না বে ঠিক? ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল ফাইনাল জান্নাতা হিয়াল। যে আল্লাহর উপস্থিতিকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, তাকে জান্নাত বাড়ি বানায়া দেন কে? থাকলে বেচারা আমি একটু পরামর্শ দিতাম আর বলতাম এইভাবে লেখো, আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক কিনা? একজন সারাক্ষণ সাথে থাকে, তিনি কে? সেই আল্লাহ বলছেন প্রশংসা করবা কার? আমরা বললাম কিভাবে প্রশংসা করলে আপনি খুশি হন? সূরা জুমারের শেষ আয়াতে বলছেন ওয়া তারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি। এত বাতি কেন ফিট করছো আমার চেহারায়? হ্যাঁ, কিল্লারে দিছ বাতি এতগুণ, আমার দেয়া জানা না। ওই গেকাও সুন্দর দেয়া যাইত, ইগারে দরিয়ান কি কি চালু। আমার এক বন্ধু কয় নোয়াখালীর হোলাইন মার হেডের তো মেট্রিক পাস হইবে আরো। আমি আত্মগুণ কিয়া ক আঙ্গুগুণ নার্সারি তো হলে না। আল্লাহ কবুল করুক আমার এই বাবাদেরকে, বলেন আমিন। ওই দেখেন ওই কোরআন লাল করে ফেলছে, ওই কোনা বেগুন হেগুন, এই বাতি ঘুরে দিয়ে বেগুনের দিকে। কি সুন্দর কয় আন্নারে সুন্দর দেয়া যাইতো। আল্লাহ ছেলেটাকে কবুল করুন, আমরা যেন সবাই সুন্দর হতে পারি। আমাদেরকে জান্নাতে সুন্দর করে দিবেন কে? আমাকে কিছু লোক কয় হুজুর, আল্লাহ বলছে মা তাশতাহি আনফুসুকুম, মন যেটা চাইব। জান্নাতের হুরগল কত সুন্দর, এইখানে তো আর বউ হেতু নিও না। কিরিয়াম কীর্তিশাস কয় এই বউ ভেসতে চাইতেন না। তোমার বউ যদি সুন্দরী হয় জান্নাতের হুর থেকে 70 গুণ বেশি সুন্দরী হয়ে যাবে। তোমার মন যা চাইবে তার চেয়ে বেশি সুন্দর তাকে করে দিবেন কে? আবার জান্নাতীরা প্রতি জুমার দিন বাজারে যাবে, আরো সুন্দর হয়ে আসবে। আল্লাহু আকবার। সেখানে আল্লাহর কাছে কোনো অভাব
এজন্য প্রশংসা করতে হবে কার? রাসূল বলছেন যারা বেশি প্রশংসা করে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে? উঠতে বসতে চলতে ফিরতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী লাকাল হামদু ইয়া রাব কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সবচেয়ে বেশি প্রশংসা করেছেন রাহমাতাল লিল। এইজন্য সবার আগে জান্নাতে যাবেন কে? কে যাবেন? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। হ্যাঁ কিরে মাইক ওই যে শোনা যায় না ওখান দিয়ে, মাইকের আওয়াজ নাই। দেখো তো বাবা একটু দেখো কি হয়েছে, দেখো 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 এখন আসছে আওয়াজ? আসছেনি? কিচ্ছত এই কিচ্ছত তুই আওয়ামী লীগ নি কোনো অন্ত ছাত্রলীগের টোকায় বেড়ায় হলায় নে। সিরাজগঞ্জে এক খোলা কয় জয় বাংলা, পুলিশে এরকম দৌড়ান শুরু করছে ইকারে। অন জামাতের আমির বিএমপির আমির কয় কিরে এরকম দৌড়াস কা? কয় ইকারে টোকাইতে আসছি গত 4 মাস দৌড়ছে। কয় আই ভুলে কইছি। কয় না ভুলে না, তুই ইচ্ছা করিয়ে কইছ, দোষ গা মামলা দেবো তোর বিরুদ্ধে। আল্লাহ কি সুন্দর ঘুরিয়ে দেয়, ঠিক না ঠিক? তাফসীর করতে পারতাম না, কথা বলতে পারতাম না, হুজুর ইয়ান্নে কথা কর। আলে তুই কর কথা, কন আয় কইতান ন আন্নে কর। লক্ষ্মীপুরে প্রোগ্রাম নিষিদ্ধ, কত নেতা খেতার হাত ধরতে হতো ইসলাম আলাদের, ঠিক না ঠিক? এখন আল্লাহর জমিন, আল্লাহর কথা বলবো, কোন শয়তানের অনুমতির কোনো দরকার। অনুমতি নিতে যারাই যাবে তাদেরকে বেঁধে রাখো। কিসের অনুমতি? নাটকের অনুমতি নাই। ওই যে শয়তানের অনুমতি লাগতো না, সব অনুমতি আসছিল কিসের জন্য? কোরআনের জন্য। ওসিরা ঘুষ খাইতো, ঠিক না ঠিক? এসপি শয়তান ঘুষ খাইতো। আমার হাতিয়ার প্রোগ্রাম নিষেধ করেছে এসপি শয়তানে ঘুষ খায়া। কারা ঘুষ দিয়েছে সেটাও আমার কাছে রেকর্ড আছে। কারা 29শে জুলাই গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলেছে জামাতকে ব্যান করো, তাদেরও সচিত্র ভিডিও আমার কাছে আছে। কিছু হুজুর নামধারী শয়তান আমাদের দেশে আছে না নাই? ইসলামের ফোড়ন কাটো, এখনো ভালো হয়ে যাও, তা না হলে পিঠের চামড়া থাকবে না। থাকতে দেব না বাংলাদেশে, ঠিক কিনা? ইসলাম আছে যেখানে আমরা আছি। কোরআনের জন্য যদি বুকের রক্ত দিতে হয় রাজি আছো না নাই? হাত তুলে দেখাও। আল্লাহ সবাইকে কবুল করেন। আরো জোরে বলি আমিন।